হরে কৃষ্ণ। আজ বাপের বাড়ি থেকে চলে এসেছি। এসে আমরা সপরিবারে এসেছি আমার গ্রামের বাড়িতে। তো আজ ব্লগটা এখান থেকেই শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের সঙ্গে শেয়ার করব আমার নিজের দেশের বাড়িটা কীরকম। তো এই যে এটা হলো আমার বাড়ির ডাইনিংয়ের সামনে ওটা হলো আমার শাশুড়ি মায়ের রুম। আর এই যে ডাইনিং থেকে বেরিয়ে ওটা হচ্ছে একটা বাথরুম। আর এটা দেখো বাথরুমের পাশে যে এটা আম গাছে দেখো কত বকুল এসেছে। আর এই আম গাছের আমগুলো খুব মিষ্টি হয়। তো আমাদের গ্রামের বাড়িটা তোমাদেরকে বলেছি, আমরা যেখানে থাকি এখন সেখান থেকে 7 কিলোমিটার এরকম হবে, আমি ঠিক বলতে পারছি না। আর এটা হলো আমার রান্নাঘর। তো রান্নাঘরে সব গ্যাস ট্যাস চাপাচুপি দেওয়া আছে, কারণ আমরা তো এখন আর থাকি না, নোংরা হবে, তাই চাপা দেওয়া আছে। আর এটা হলো সিঁড়ি, ছাদে যাওয়ার সিঁড়ি। আর এই যে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রুম। তো শাশুড়ি মা আর ইহজগতে নেই, কিন্তু তিনি চলে গেলেও তার জিনিসপত্রগুলো সব রয়ে গেছে বাক্সবন্দি হয়ে। সেগুলোই আমরা একটু নেড়ে চেড়ে দেখছিলাম, আমি আর আমার ননদ মিলে। আর এই যে সিঁড়ির সামনে বাথরুম, আর এটা তার পাশে রান্নাঘর, তারপরে আছে আমাদের বেডরুম। এই যে এটা হচ্ছে আমাদের বেডরুম। তো বেডরুমটা এখন ফাঁকাই পড়ে আছে। আর এই যে বেডরুমের পাশ দিয়ে একটা বারান্দা আছে। বারান্দায় যে একটি বেসিন লাগানো আছে। আর আমাদের বেডরুমে এইগুলো শোপিসগুলো লাগানো আছে, হরিনাম করছে আর বাউলের। আর কিছু ভাগবত এই দেয়াল আলমারিতে রাখা আছে। আমরা সব ভাগবতগুলো ভাড়া বাড়িতে নিয়ে যাইনি, যেটা প্রয়োজন সেটা নিয়ে গেছি, বাকিগুলো এখানে আছে, কারণ ওখানে তো রাখার সেরকম জায়গা নেই। তো এবার আমরা বাড়ি চলে যাব। এই যে চলে এসেছি দেখো বাড়িতে এসে আবার রাত্রে রান্না করলাম রুটি আর চানা পনির। আর এই যে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মন্ডা। এই ভগবানকে ভোগ নিবেদন করে আমরা প্রসাদ পাবো। এটা আবার পরদিন ভোরবেলা, এখন 5:30 বাজে। আমরা 5টা নাগাদ উঠেছি, উঠে স্নান করে নিয়েছি। স্নান করে এই যে তিলক ধারণ করব, তিলক পরিধান করে তারপর মঙ্গল আরতি যাব। আমি সুন্দর করে তিলকটা পরে নেব। আর মশারি খাটানো আছে, আসলে ছেলে এখনও ঘুমাচ্ছে, ছেলে তো এত ভোর উঠে না। তো তিলকটা চলো পরে নিই। তো তিলক পরতে গেলে মন্ত্র আছে, বা দ্বাদশ অঙ্গে আমাদেরকে তিলক ধারণ করতে হয় মন্ত্র পাঠ করে করে। এই মন্ত্রগুলো নামহট্ট বইয়ে আছে। যে দেখো খুব সুন্দর করে তিলকটা পরে নিয়েছি। আর এই যে বাইরের ওয়েদার দেখো, আকাশ এখনও অন্ধকার হয়ে আছে, এখনও সকাল হয়নি। তো এবার আমি মঙ্গল আরতি করব। তো প্রথমে আমি গোপাল মা রাধারানীকে শয়ন থেকে তুলে নেব। তারপর গোপাল মা রাধারানীর হাত মুখ ধুইয়ে সিংহাসনে বসিয়ে দেবো। তারপর বাল্যভোগ নিবেদন করে তারপর ভগবানের মঙ্গল আরতি করব। তো তোমরা হয়তো ভাববে যে মাতাজির এত সুন্দর বাড়ি থাকতে কেন ভাড়া বাড়িতে থাকে। আসলে আমরা তো ভগবানের প্রসাদ ভোজি, আর প্রভুর দোকান হচ্ছে আমরা যেখানে ভাড়া থাকি সেখানে। তো প্রভুর খাওয়া দাওয়ার খুব অসুবিধা হতো। আসলে সেখানে তো অনেকটাই দূর, আসা যাওয়া করতে পারবে না সব সময়। আর প্রসাদ তো আর আমাদের এসব জায়গায় প্রসাদ তো আর পাওয়া যায় না। তো তার জন্যই কষ্ট করে হলেও ভাড়া বাড়িতে আছি। নিজের বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকতে কারুর তো আর ভালো লাগে না, কিন্তু কি করব, কিছু করার নেই। তো চলো, আমি এখানে সমস্ত আরতির উপকরণ নিয়ে নিয়েছি। তো এবার আমি মঙ্গল আরতি শুরু করব। প্রথমে ভগবানের চরণে, রাধা মাধবের চরণে আমি পুষ্প অর্পণ করব। আর মাথাটা ঠোকা গেছে, এই যে সিংহাসনের এই সরু সরু খাঁজগুলোতে না প্রচুর মাথা ঠোকা যায়, তো তার জন্যই মাথাটায় হাত বুলাচ্ছিলাম। তো
কল্যাণ গুণার্ণবর্ষ বন্দে গুরু শ্রীচরণারবিন্দ কল্যাণ গুণার্ণবর্ষ বন্দে গুরু শ্রীচরণারবিন্দ মহাপ্রভো কীর্তন নৃত্য গীত বাদিত্র মাদন মনসরসেন মহাপ্রভো কীর্তন নৃত্য গীত বাদিত্র মাদন মনসরসেন রোমাঞ্চকম পাশ্রু তরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রীচরণারবিন্দম রোমাঞ্চকম পাশ্রু তরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রীচরণারবিন্দম শ্রী বিগ্রহারাধন নিত নানা শৃঙ্গারতন মন্দির মাজ নামো নমঃ তুলসী কৃষ্ণ প্রিয়াসী নামো নমঃ তুলসী কৃষ্ণ প্রিয়াসী নামো নমঃ তুলসী কৃষ্ণ প্রিয়াসী নামো নমঃ তুলসী কৃষ্ণ প্রেয়সী নামো নমঃ রাধা কৃষ্ণ সেবা পাও এই অভিলাষী। আমার আরতি হয়ে গেছে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ।